বলবো আপনারা কি শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেবো বলেন? যা বলবো জি যা বলবো তাই শুনবেন? সত্যি শুনবেন? যদি বলি একটু দাঁড়ান তো তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো দাঁড়ান তো দেখি আল্লাহর হস্তে। এবার কি দাঁড়ালেন যে এবার কি ওই যে মারামারি করতে যাবেন? কি করবেন? না আমি তো বসতে বলিনি। এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকি দেন, আবার কারো মুখে ঘুষি দিয়ে মারামারি লাগেন না। হ্যাঁ, কোমরটা একটু নাড়াচাড়া দেন, বলেন আহ 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 কি শান্তি। এবার সুন্দর করে চেপে চেপে হ্যাঁ জমজমাট হয়ে বসে যান। আল্লাহর হস্তে কেউ দাঁড়ায় থাকবেন না। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো, ঠিক না বেটি জোরে কোন? মাকাল ফল দেখছেন কি আপনারা? দেখছেন? পাকলে কি সুন্দর, ওপরে লাল টকটকে, তাই না? আর ভেতরে কেমন? একদম কালো পোষা। এরকম মানুষের মধ্যে আসর নাই, ওপরে ফিটফাট ভেতরে। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো, সারা জনম এমনই গেল, সারা জনম এমনই গেল, খাইতে আমি পারলাম না। যার দিলে নাই খোদার ইশক, তার সাথে ভাব রাইখো না। যার দিলে নাই আল্লাহর ইশক, তার সাথে ভাব রাইখো না। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আলোচনা কি চলবে? কতক্ষণ? 1 ঘন্টা? আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতেই হয়, ঈমান থাকার দরকার আছে না নাই? আর ঈমানদার হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে। এই মাহফিলে যারা এসেছেন আপনারা তো সকলেই ঈমানদার, নাকি দোকানদারও আছে? 2-1 জন দোকানদার নাই? আচ্ছা, গোয়েন্দার আছে কি? গোয়েন্দার নাই? তাহলে ওখানে কি জন্য গিয়েছিলেন? ভবিষ্যতে হয়ে গেছে না অতীতে হয়ে গেছে? বলেন ভবিষ্যতে আর হবে না। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা সফল মুমিন হতে চাও, সফল ঈমানদার যদি হতে চাও, তাহলে 4টা কাজ করবা। জোরে বলুন কয়টা? সেই 4টা কাজ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার খেয়াল করেন। 1 নাম্বার হলো ইসবিরু, সবর করো। 2 নাম্বার অসবিরু, মুসাবারা করো। 3 নাম্বার অরবিতু, মুরাবাতা করো। আর 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ। আর জীবনের সার্বিক ক্ষেত্রে অধিক পরিমাণে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন। এই 4টা কাজ যদি বান্দা করতে পারো, তাহলে তোমরাই হবে সফল মুমিন। আর তোমাদেরকে জান্নাতে পৌঁছাইতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? এইটা এখনই খেয়ে ফেলেছে। সবর করো। 1 নাম্বার কি? সবর করো।
আচ্ছা, একটার বিষয়ে আগে আলোচনা হোক, তারপরে তিনটা। এই সবরের উপরে আগে কিছু কথা বলি। সবর মানে কি? ধৈর্য। আপনাদের ধৈর্য আছে? ধৈর্যের পরিচয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছেন, তাই না? ধৈর্য মানে অপেক্ষা। এখন নয় আর অপেক্ষা, এখন হবে ব্যাখ্যা। এই সবর করতে হবে তিন জায়গায়। জোরে বলুন, কয় জায়গায়? আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো সবরু আনিত তাআম, দুই নাম্বার সবরু আনিল মাসিয়া, আর তিন নাম্বার সবরু ফিল মুসিবা। একটা হলো বালা মুসিবতে সবর করতে হবে, বিপদে আপদে বালা মুসিবতে সবর করতে হবে। শর্টকাটে বলে দিলাম। দুই নাম্বার সবরু আনিল মাসিয়া, গুনাহের কাজে সবর করতে হবে। কোন কাজে? ও শেরপুরের সকল যুবক ভাইদেরকে বলি, ও যুবক ছেলেরা ভালো করে শোনো। তোমাদের সামনে দিয়ে একজন সুন্দরী যুবতী মেয়ে যদি হেঁটে যায়, আর যদি আশেপাশে কোনো লোকজন না থাকে, বলেন তো ওই যুবকটারে শয়তান ধোকা দেয় কি দেয় না? কি দেয়? কি বলে ধোকা দেয় জানেন? সারে দিস রে, ওয়াক পেলে তোর মজাই হলো হয়নি, এরকম কি মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেন, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যে সময় এক একটা পুরুষের পেছনে 50টা করে নারী ঘুরে বেড়াবে। কয়টা করে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, ভালো হবে না। এই ওয়াজ এক জায়গায় করছি, এক যুবক ছেলে লাভ দিয়ে উঠে দাঁড়াইছে, কই হুজুর এক একটা পুরুষের পেছনে যদি 50টা করে নারী ঘুরে বেড়ায়, তাহলে তো মজাও হবে হুজুর। বুঝলেন? আমি কই কিরে, আমি একটা বউকে সামাল দিতে পারি না, আর কয় 50টা যদি পাই মজাও বলে হবে। নারীদের অত্যাচারে পুরুষরা গাছের আগায় চড়ে থাকবে। এখনই তো দুই বউ যাদের আছে, তাদের তো দুই বইয়ের জ্বালা সহ্য করতে না পেরে গাছের আগায় চড়ে থাকে, ওই দোকানের 4 স্টলে গিয়ে লুকে থাকে। আছে না নাই? বইয়ের অত্যাচারে মনের দুঃখে গান শুরু করে দেয়, কয় আমি পারি না আর পারি না। কার সাথে পারে না? বইয়ের সাথে পারে না। কয় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আজরাইল বলে চেনে না। আমারে গো পারি না আর পারি না, হয়তো দুদিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি। ঠিক না? আমার জোরে গান। হয়তো দুদিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় সারে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আমারে গো পারি না আর পারি না। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা ভালো করে শুনুন। এই জন্য 2 নাম্বার গুনাহের কাজে সবর করতে হবে। কয়টা গেল? কয়টা গেল? এবার আসুন 3 নাম্বার সবর আনিত তাআ, আল্লাহ পাকের ইতাআতের মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবর করতে হবে। ইবাদতের মাথা হচ্ছে নামাজ। ইবাদতের মাথা কি? যেহেতু আজকে মসজিদ সংক্রান্ত আজকের মাহফিল, এই জন্য নামাজ সম্পর্কে কথা বলার দরকার আছে না নাই? এই নামাজটা কিভাবে আদায় করতে হবে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কি বাবা তোমরা কিছু বলবা? বাবা তোমরা কিছু বলবা? বললে এখানে আসো, না হলে বাইরে চলে যাও। আন্দাজে একটা গাধাও তো মনে করেন এক জায়গায় চুপচাপ
সব বসে থাকে, কাজ কাম না থাকলে গাধাও তো এক জায়গায় বসে থাকে, কথা কন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায়া যাও, নামাজটা খুশু খুজুর সাথে, ধৈর্যের সাথে, নামাজের হুকুম, আহকাম, আরকান, রুকু, সিজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও। আর এই সুন্দর নামাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে। আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। কয় ব্যক্তি? শুনতে মন চায় কি চায় না? তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার আব্বাজিরা ভালো করে খেয়াল করেন। এক নাম্বার হলো কলবুন শাকিরুন, এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। কি আপনারা সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলবেন, মানুষ শুনলে না গীবত করতে পারে। কি মানুষ শুনলে গীবত করবে? অথচ এখনো যদি একটা ফুটবল খেলা হতো, যদি এক সাইডে যদি এক প্রতিপক্ষকে যদি গোল দেওয়া হতো, খেলোয়াড়রা কিন্তু বলে না দর্শকদেরকে তোমরা বলো গোল, এই কথা কি বলে দেয়? আপনাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় গোল। বের হয় কি হয় না? ওটা বললে কয় বস্তা সওয়াব হয়? এক বস্তাও হয় না, আরো গুনাহ হয়। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত সুন্দর আসমান বানাইছেন কে? তাহলে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, এই আসমান সৃষ্টি কার? এ মুসলমান জোরে বলেন, জমিন কার? বাতাস কার? পানি কার? আগুন কার? আমরা কার? বউ কার? নাউজুবিল্লাহ। আল্লাহর বউ আছে? বলতে হবে বউ আমার। বউ কার? বিয়ে করছো তুমি? যারা বিয়ে করেনি তারাও কয় বউ আমার। তাহলে রাগ করলেন আপনারা? তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? যেহেতু একটু মানুষের মনোযোগটা একটু বাইরে ছিল, এই জন্য একটু গভীর রাতে তো যদি এক ধাসের আলোচনা করি তাহলে তো মানুষের ঘুম ধরে যাবে, কথা ঠিক কিনা? তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না? কবি আফসোস করে বলেন, এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। বলেন, এই নীল আকাশ। এত আস্তে কেন? এগুলো তো মুখ দিয়ে বের হবে না। এগুলো বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? তো এগুলো তো মুখ দিয়ে বের হয় না। বের হবে কোনগুলো? এখন একটা শিল্পী এসে যদি গান গাইতো, তখন শ্রোতারা গান পারুক আর না পারুক তাও ঠোঁট নাড়াবে আর হ করবে, কথা কোন ঠিক না বেঠিক? অথচ বাংলাদেশের অধিকাংশ শিল্পী মিথ্যা গান গায়, যে গানের সঙ্গে কোনো বাস্তবতা নাই, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় গান শোনেন নাই বা গান আছে না, যে বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়াছে, আছে গান? আচ্ছা গান আছে, বেদের মিয়া জোসনা আছে? তা বেদের মিয়া জোসনা নাই, তাহলে কথা দিল কিভাবে? তার মানে কি গানটা সত্য না মিথ্যা? গান যদি গাইতে হয়, গান গাইতেছে, বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে, মাহবুবী তার পেছন থেকে ঘাড় ধরেছে। আমি ওকে ডাক দিয়ে বললাম, বেদের মিয়া কবে তোকে কথা দিল ভাই? তোর 14 গোষ্ঠীর মধ্যে দেখলাম বেদের মিয়া নাই। কি কথা কোন ঠিক না বেটি? গান যদি গাইতে হয় সত্য গান গাইবি, মিথ্যা কথা কেন বলবি? তোর কি চরিত্র খারাপ নাকি তোর বংশের দোষ আছে? কথা কোন ঠিক কিনা?
সত্য গান গাইতে হবে। সত্য গান কি এক লাইন বলবো? বেশি না, 2 লাইন নয়, 1 লাইন, 2 লাইন। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে। ঠিক না বেটা? জোরে কোন? এটা সত্য না মিথ্যা? সব হবে না গুনাহ হবে বললে? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে। তাফসীর মাহফিলে যাইতে তোমার লাগবে কতক্ষণ, কোরআনের মাহফিলে আসতে তোমার লাগবে কতক্ষণ, কোরআন হাদিস শুনলে বন্ধু ভরে যাবে মন। ঠিক না বেটা? জোরে কোন? এগুলো তো মুখ দিয়ে বের হবে না। আমার বন্ধুগণ, আলোচনার সামনের দিকে চলবো, যে আজকে একটু স্যাম্পল দিয়ে যাব, প্রত্যেকটা বিষয়ের একটু একটু করে স্যাম্পল দিয়ে যাব। আগামী বছর যদি আল্লাহ কখন নিয়ে আসে, সেই দিন গোডাউন থেকে বের করব। কি রাজি আছেন তো? যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে শুধু স্যাম্পল। একটা কাস্টমার কোনো কিছু কিনতে গেলে কি দেখায়? আগে স্যাম্পল দেখায়, তারপরে যদি মাল কিনতে চায় পরে গোডাউন থেকে একবারে বের করে। আজকে স্যাম্পল, আগামীতে গোডাউন থেকে বের হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 2 নাম্বার, 1 নাম্বার চলে গেল কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে, তাদের জন্য করে দোজখের আগুন হারাম। 2 নাম্বার রসুন সাজিদুন, এই মাথা দিয়ে যারা আল্লাহকে সিজদা করবে, তাদের জন্য করে দোজখের আগুন হারাম। কি দিয়ে কাকে সিজদা হবে বলেন তো? মাথা দিয়ে যারা আল্লাহকে সিজদা করবে। সিজদা, সিজদা নামাজের মধ্যে হয় নাকি আর কোথাও হয়? আর কোথাও হয় না? আচ্ছা, তাহলে এবার আমি বলি, এই সিজদা নিয়ে এই বাংলাদেশে 2টা অবহেলা চলতেছে। কয়টা অবহেলা? একটা হলো রাষ্ট্রীয় অবহেলা, আর একটা হলো ধর্মীয় অবহেলা। 1 নাম্বারটা কি? রাষ্ট্রীয়ভাবে অবহেলা, আর একটা ধর্মীয় অবহেলা। আপনারা 1 নাম্বারটা শুনবেন নাকি 2 নাম্বারটা শুনবেন? দোনোটাই? আচ্ছা, কয়েকজন বললেন দোনোটা। আচ্ছা দেখি তো, দোনোটাই শুনবেন কয়জন? তারাই শুধু একটু হাত তুলে দেখান তো। ওরে বাবা, আজকের মাহফিলে যদিও লোকজন একেবারেই কম, কিন্তু দেখতেছি আপনারা ওয়াজ শোনার খুব জম। কারণ বহু এলাকায় দেখেছি আমি তাসখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর। আর আপনারা তো এই এলাকার মানুষ দেখতেছি আপনারা সবাই ওয়াজখোর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খোর? ওয়াজখোর। আমার বন্ধুগণ, এই নামাজ নিয়ে 1 নাম্বার আগে হবে রাষ্ট্রীয় অবহেলা, তারপরে 2 নাম্বার ধর্মীয় অবহেলা। বিষয়গুলো মনে রাখবেন। এই নামাজ নিয়ে রাষ্ট্রীয় অবহেলা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন বান্দাকে দেশের সরকার বানাই, দেশের প্রেসিডেন্ট বানাই, দেশের সরকারকে 4টি দায়িত্ব দেই। কয়টা? তাহলে বাংলাদেশ সরকারের উপরে আল্লাহর দায়িত্ব কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? এই 4টে দায়িত্বের ভেতরে আজকে শুধু একটার কথা আজকে আলোচনা করব, আর বাকি 3টার কথা অন্য কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সরকারের 1 নাম্বার দায়িত্ব হলো আকামাস সালাহ। বাংলাদেশ সরকারের 1 নাম্বার দায়িত্ব হলো বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার সংসদে অনেক রকমের আইন তো পাশ করে থাকেন, কথা কোন ঠিক না বেঠিক? তার সঙ্গে শুধুমাত্র আল্লাহর দেওয়া এই 4টে আইনের ভেতরে একটা আইন যদি তিনি পাশ করতেন, যে বাংলাদেশের মসজিদগুলোতে যখন আজান হয়, তখন বাংলাদেশের যত দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র যা কিছু আছে সব কিছু বন্ধ করে সরাসরি আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে হবে, বাধ্যতামূলক। আর চকিদার দফাদার ঠিক রাখতে হবে। পুলিশ প্রশাসন দিয়ে, চকিদার দফাদারকে দিয়ে আইন প্রয়োগ করতে হবে। যারা মসজিদে না যাবে, বাইরে ঘোরাফেরা করবে, তাদের পাছায় লাঠি দিয়ে বাইরে বাইরে মসজিদে ঢুকাইতে হবে। আমার বন্ধুগণ, সৌদি আরবে যান,
কোনো বেনামাজি দেখতে পারবেন না, পর্দার ওয়াজ ওখানে করার দরকার নাই, আছে নাকি? কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ আদায় না করে তাহলে তাকে গ্রেফতার করে আনা হয়, গ্রেফতার করে 2-3 ঘন্টার জন্য টয়লেটের মধ্যে বন্দি করে রাখা হয়। 2-3 ঘন্টা থাকার পর আর যখন কুলাইতে না পারে তখন তাকে ওই টয়লেট থেকে বের করে এনে ওযু করাইয়া 100 রাকাত নফল নামাজ পড়াইয়া তারপরে তাকে ছেড়ে দেয়। বাংলাদেশে যদি এই আইন যদি চালু থাকতো, বলেন তো কোন মুসলমানের সন্তান কি আজানের পরে মসজিদের বাইরে থাকতে পারতো? জোরে বলুন, পারতো? এখন যদি উচিত কথা কই, পিঠের ওপর দিয়া যাবে মই। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আর একটা কথা না বললেই নয়, এই বাংলার জমিনে আর একজন ব্যক্তি বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়েছিল, হয়তো আপনাদের জানা আছে কিনা জানি না। সে বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজরের সময় আজান হয়, মসজিদ যখন বলে হাইয়া আলাস সালাহ, এর অর্থ কি? এসো নামাজের দিকে। আপনি মসজিদকে জিজ্ঞেস করবেন, ও মসজিদ, কি মুরব্বী কিছু বলবেন? যদি না বলেন তাহলে বসেন, আমি তো বলবো, কিন্তু আপনি না বসলে তো আমি চুপ, মাইক বন্ধ করে রাখবো এইভাবে। আপনি মসজিদকে জিজ্ঞেস করবেন, ও মসজিদ তুমি চিল্লাও কেন? মসজিদে গেলে হবে কি? মসজিদ সাহেব দ্বিতীয় লাইনে জবাব দেয়, হাইয়া আলাল ফালা, এসো কল্যাণের দিকে। অর্থাৎ মসজিদে ঢুকলেই তোমার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ছাড়ো নামাজ পড়ো, ঘুম হতে নামাজ অতি উত্তম। এই বলে যখন মসজিদ আজান দেয়, বাংলাদেশের একজন আজানের দুশমন, নামাজের দুশমন, কোরআনের দুশমন, গোটা বাংলার মুসলমানের দুশমন, ওর কবরে দৈনিক জাহান্নামের আগুন কোটি কোটি গুণে বাড়তে থাক। নাউজুবিল্লাহ বলেন। সে বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়ে দিল, বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজরের সময় আজান হয় তখন আমার ঘুম নষ্ট হয়, মেজাজটা তো খারাপ হয়। ওই মসজিদ সাহেবের আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কাছে এত খারাপ লাগে, মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কবি নামের কলঙ্ক, নাম শুনেছেন তো আপনারা? কি কি নাম বলতে পারবেন কেউ? কবি শামসুস শয়তান। শামসুর রহমান নাম ছিল, কিন্তু ওর নাম রাখছি শামসুস শয়তান। কিন্তু আজও পর্যন্ত